নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে জাতীয় পার্টি। দুপুরে নির্বাচন ভবনে এই হিসাব জমা দেয় দলটি। 2024 সালে দলটির আয় ব্যয়ের হিসাবে জাপার বার্ষিক আয় 2,64,38,938 টাকা এবং ব্যয় 1,79,88,044 টাকা। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। আয়ের খাতে কর্মীদের চাঁদা, প্রকাশনা, ডোনেশন দেখানো হয়েছে। এ সময় জাপার প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুইয়া বলেন, আওয়ামী লীগের সাথে নির্বাচন করার জন্য জাপাকে ফ্যাসিস্টের দোসর বলা হচ্ছে, এটি গ্রহণযোগ্য নয়। বিএনপিও বিগত নির্বাচনে অংশগ্রহণ করেছিল। জাপাকে অবৈধ বলার দাবি উঠলে বিএনপি সহ বাকি দলগুলোকেও অবৈধ বলতে হবে। আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হলে জাপা অংশ নিবে বলেও জানান তিনি। বিগত 3 নির্বাচনে অংশগ্রহণের দায়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করলে 2018 নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপি সহ 31টি দলকে নিষিদ্ধ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। তিন নির্বাচনের মধ্যে বিএনপি, জামাত এবং ইসলামী ঐক্যজোট সহ ইভেন মান্না ভাই, রব ভাই, ডাক্তার কামাল হোসেন, তারা সবাই 18 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছে। যে 31টা দল নির্বাচনে অংশগ্রহণ করছে, তাহলে নির্বাচনে অংশগ্রহণ যদি অপরাধ হয়, তাহলে এই 31টা দলই বাতিল হওয়ার অপরাধী। আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড হলে তাহলে নেব। আমরা এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড দেখছি না।